আপনাদের সবাইকে স্বাগতম জানাই আপনাদের ইউটিউব চ্যানেল ত্রিপুরা জব এক্সপ্রেসে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন অথবা আইবিপিএস এর তরফ থেকে যে কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট অথবা আমরা যেটাকে ক্লার্ক বলি, সেই পদে যে নতুন নিযুক্তি বের হয়ে এসেছে সেই নিযুক্তি সম্পর্কিত আলোচনা আমি এই ভিডিওতে করব। আজকের এই ভিডিওতে আইবিপিএস এর তরফ থেকে যে 10,000-এর বেশি ভ্যাকেন্সি যে দেওয়া হয়েছে ক্লার্ক পদে, সেই ভ্যাকেন্সি সম্পর্কিত আমি আলোচনা করব এবং শুধুমাত্র ত্রিপুরা স্টেটকে নির্দিষ্ট করে কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে সেটাও আমি আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দেব। আপনাদের সিলেকশন প্রসেস কি হতে যাচ্ছে, আপনাদের সিলেবাস, আপনাদের যোগ্যতা সম্পূর্ণ বিষয় এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন হচ্ছে আপনারা অ্যাডভার্টাইজমেন্টটি কিভাবে দেখবেন। অ্যাডভার্টাইজমেন্টটি দেখার জন্য আপনারা ফার্স্টে আইবিপিএস এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে চলে আসবেন। এখানে এসে একটু নিচে স্ক্রল ডাউন করলে যে সেকেন্ডে যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছে এখানে ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাই লিঙ্কটাও এখানে দেওয়া হয়েছে। এই লিঙ্কে ক্লিক করে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আর যদি আপনারা অ্যাডভার্টাইজমেন্টটা দেখতে চান, সেকেন্ডে যে লিঙ্কটা দেওয়া হয়েছে এটার মধ্যে ক্লিক করবেন। এই পিডিএফ এর লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে স্পষ্ট দেওয়া হয়েছে রিক্রুটমেন্ট অফ কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট। ঠিক আছে, দেওয়া হয়েছে যে কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট এখানে নিয়োগ করা হচ্ছে। এখন হচ্ছে আপনাদের ফর্ম ফিল আপের ডেট, যেটা ফার্স্টে এখানে মেনশন করে দেওয়া হয়েছে, এটাই আমি আপনাদের ফার্স্টে দেখিয়ে দিই। আপনাদের ফর্ম ফিল আপের ডেট রাখা হচ্ছে 1/8/2025 থেকে 21/8/2025 পর্যন্ত আপনারা এখানে ফর্ম ফিল আপটা করতে পারবেন। ঠিক আছে, একটু নিচে যদি স্ক্রল ডাউন করেন তাহলে আপনারা দেখতে পারবেন আপনাদের অনলাইন এক্সামিনেশন মানে প্রিলিমস এবং মেইনসের কত তারিখ কোন মান্থে হবে সেটা দেওয়া হয়েছে। নির্দিষ্ট ডেট দেওয়া হয়নি, কিন্তু কোন মান্থে নেওয়া হবে সেটা দেওয়া হয়েছে। এটা আপনারা দেখে আপনাদের প্রিপারেশনটা স্টার্ট করে নেবেন। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন এখানে সেই ব্যাংকের নামগুলি উল্লেখ করে দেওয়া হয়েছে যেই যে ব্যাংক থেকে এই নোটিফিকেশনে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। ঠিক আছে, তার সাথে একটু নিচেই যদি আপনারা দেখতে পারবেন এখানে আপনাদের স্যালারিটা এখানে মেনশন করে দেওয়া হয়েছে যে আপনাদের স্টার্টিং স্যালারি, আপনাদের যে বেসিক পে কত থেকে স্টার্ট হবে। এখানে দেওয়া হয়েছে 24,050 টাকা থেকে আপনাদের বেসিক পে স্টার্ট হবে। আর এটা বাড়তে বাড়তে দেখতে পাচ্ছেন 64,480 টাকা পৌঁছে যাবে। খুবই একটা ভালো একটা স্যালারি দেওয়া হবে আপনাদের এখানে। ফার্স্টে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে দেখতে পাচ্ছেন ন্যাশনালিটি অথবা সিটিজেনশিপ দেওয়া হয়েছে, যেখানে আপনারা সিটিজেন অফ ইন্ডিয়া হলে এখানে অ্যাপ্লাই করতে পারবেন, সিটিজেন অফ নেপাল, ভুটান হলে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আর এখানে আরও কিছু ক্রাইটেরিয়া মেনশন করে দেওয়া হয়েছে। ঠিক আছে, নিচে আপনারা দেখতে পারবেন এখানে আপনাদের এজ লিমিট আপনাদের এখানে মেনশন করে দেওয়া হয়েছে, প্লাস আপনাদের এখানে কিছু কিছু কাস্টের জন্য এখানে রিল্যাক্সেশন এখানে প্রোভাইড করে দেওয়া হয়েছে। ম্যাক্সিমাম এজ লিমিটের মধ্যে দেওয়া হয়েছে আপনাদের এখানে 28 ইয়ার্সের মধ্যে হলে আপনাদের এজ আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন, আপনারা এলিজেবল। আর মিনিমাম ইয়ার্স দেওয়া হয়েছে 20 ইয়ার্স। তার সাথে এখানে 5 বছরের রিল্যাক্সেশন দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এসসি এসটি দের জন্য, 3 বছরের রিল্যাক্সেশন দেওয়া হয়েছে ওবিসি ক্যাটাগরিদের জন্য এবং 10 বছরের রিল্যাক্সেশন দেওয়া হয়েছে পিডব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য। এখানে এক্স সার্ভিসম্যানদের জন্য এখানে রিল্যাক্সেশন প্রোভাইড করে দেওয়া হয়েছে, এটা আপনারা দেখে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে বলে দেওয়া হয়েছে যে আপনাদের যদি গ্রাজুয়েশন থাকে, ঠিক আছে, তাহলে আপনারা এখানে অ্যাপ্লাইটা করতে পারবেন, তাহলে আপনারা এখানে এলিজেবল। ঠিক আছে, তার সাথে এখানে আরেকটা কথা মেনশন করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এখানে আপনারা যেই স্টেটের পার্টিকুলার ভ্যাকেন্সির জন্য আপনারা অ্যাপ্লাই করবেন সেই স্টেটের আপনাদের ভাষাটা জানতে হবে। যদি আমি উদাহরণ হিসেবে বলি, যদি আপনারা ত্রিপুরার জন্য অ্যাপ্লাই করবেন তাহলে আপনাদের বেঙ্গলি অথবা ককবরক ভাষা জানা থাকতে হবে। ঠিক আছে, তো বেঙ্গলি অথবা ককবরক ভাষা আপনাদের লিখতে জানা থাকতে হবে, আপনাদের পড়তে জানা থাকতে হবে, আপনারা যেমন বলতে পারেন, আপনারা যেমন বুঝতে পারেন। ঠিক আছে, তাহলে আপনারা এখানে অ্যাপ্লাইটা করবেন। ঠিক আছে, বেঙ্গলি অথবা ককবরক। ঠিক আছে, তার সাথে এখানে আপনাদের কম্পিউটার নলেজও থাকতে হবে। এখানে দেখতে পাচ্ছেন নিচে বলে দেওয়া হয়েছে যে আপনাদের কম্পিউটার জানা থাকতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে এখানে বুঝিয়ে দেওয়া হয়েছে, এটা আপনারা দেখে নেবেন, দেখে অ্যাপ্লাইটা করে নেবেন। বন্ধুরা, তারপরে যে পয়েন্টটা এখানে দেওয়া হয়েছে সেটা দেওয়া হয়েছে আপনাদের অ্যাপ্লিকেশন ফি। এখানে আপনাদের অ্যাপ্লিকেশন ফি এর মধ্যে দেওয়া হয়েছে যে 175 টাকা দিতে হবে এসসি
এসটি, পিডাব্লিউডি, ইএসএম, ডিইএসএম ক্যান্ডিডেটদের জন্য, এবং আদার্সদের জন্য এখানে 850 টাকা আপনাদের অ্যাপ্লিকেশন ফি দিতে হবে এই পোস্টগুলির জন্য অ্যাপ্লাইটা করতে হলে। এখন হচ্ছে আপনাদের সিলেকশনটা, ঠিক আছে, আপনাদের সিলেকশন প্রসেসটা কি হতে যাচ্ছে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছেন সিলেকশন প্রসেসে আপনাদের একটা প্রিলিমস এবং আপনাদের মেইনস এক্সামিনেশন দিতে হবে। যদি আপনারা দুটো এক্সামিনেশনে যদি আপনারা পাস হয়ে যান তাহলে আপনাদের চাকরিটা পেয়ে যাবেন, ঠিক আছে। তো এখানে আপনাদের প্রিলিমস এর মধ্যে দেখতে পাচ্ছেন আপনাদের কি কি সাবজেক্ট থাকবে এবং কতটা কোশ্চেন আসবেন এবং কত মার্ক দেওয়া হবে, প্লাস আপনাদের কতটা সময় দেওয়া হবে সেই কোশ্চেনগুলি করার জন্য এখানে বলে দেওয়া হয়েছে, আপনারা দেখে নেবেন। তারপর হচ্ছে আপনাদের মেইনসটা, ঠিক আছে, মেইনসেরও এখানে বলে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন মেইনসের সিলেবাস দেওয়া হয়েছে আপনাদের এখানে, ঠিক আছে, এবং কোশ্চেনের নাম্বারটাও এখানে দেওয়া হয়েছে, প্লাস আপনাদের টোটাল মার্কস এবং আপনাদের সময়টাও এখানে দেওয়া হয়েছে। এখন হচ্ছে আপনাদের মিডিয়াম অফ এক্সামিনেশন। তারপরে পয়েন্টটা যে মিডিয়াম অফ এক্সামিনেশন, তো যারা ত্রিপুরা থেকে বিলং করেন তারা যদি চান আপনাদের প্রশ্নের, আপনাদের যে পরীক্ষাটা দেবেন সেই পরীক্ষার প্রশ্নগুলি আপনারা যদি চান আপনারা ইংলিশও দিতে পারবেন, আপনারা হিন্দিতেও দিতে পারবেন, আপনারা বেঙ্গলিও দিতে পারবেন, ঠিক আছে। আপনারা ফর্ম ফিল আপটা করতে যে সময় করবেন সেই সময় আপনারা যে আপনাদের মিডিয়াম অফ এক্সামিনেশনটা কোন ল্যাঙ্গুয়েজে আপনারা দিতে চান সেটা আপনারা চুজ করে নেবেন। এখানে দেওয়া হয়েছে ইংলিশ, হিন্দি অথবা বেঙ্গলি, ঠিক আছে। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টের কিছু টার্মস এন্ড কন্ডিশন এখানে মেনশন করে দেওয়া হয়েছে। আমি আপনাদের এই যে টার্মস এন্ড কন্ডিশনটা দেওয়া হয়েছে সেটা আমি আপনাদের একটা বুঝিয়ে দিই, যে যারা ত্রিপুরা থেকে আপনারা ত্রিপুরার মধ্যে যে ভ্যাকেন্সিগুলি দেওয়া হয়েছে সেখানে অ্যাপ্লাই করবেন তারা অবশ্যই জানেন যে আপনাদের যে লোকাল ল্যাঙ্গুয়েজের মধ্যে বেঙ্গলি অথবা ককবরক দেওয়া হয়েছে, বেঙ্গলি অথবা ককবরক ল্যাঙ্গুয়েজ আপনাদের জানা থাকতে হবে, ঠিক আছে। তো আপনারা যারা 10th এবং অথবা 12 অথবা গ্রাজুয়েশনের মধ্যে, ঠিক আছে, আপনারা সেই ল্যাঙ্গুয়েজের উপর, ঠিক আছে, বেঙ্গলি অথবা ককবরক ল্যাঙ্গুয়েজের উপর অলরেডি যদি আপনারা পড়ে থাকেন, অলরেডি যদি আপনারা যদি দেখতে পাচ্ছেন এখানে পরে যদি থাকেন, আপনারা অলরেডি সেই ল্যাঙ্গুয়েজের উপর যদি আপনারা পড়ে থাকেন তাহলে আপনাদের লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টটা দিতে হবে না, ঠিক আছে। এখানে বলে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে স্পষ্ট বলে দেওয়া হয়েছে, যদি আপনারা পড়ে থাকেন ক্লাস 10 অথবা 12 অথবা গ্রাজুয়েশনের মধ্যে যদি আপনারা সেই ল্যাঙ্গুয়েজের উপর পড়ে থাকেন তাহলে আপনাদের এই ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টটা আপনাদের দিতে হবে না। তারপরে পয়েন্ট হলো বন্ধুরা যে আপনাদের এক্সামিনেশন সেন্টার, ঠিক আছে, আপনাদের প্রিলিমস এবং মেইনসের এক্সামিনেশন সেন্টারেরও এখানে লিস্ট দেওয়া হয়েছে, যেখানে যারা ত্রিপুরা থেকে দিতে চান তাদের জন্য এখানে দেখতে পাচ্ছেন, একটু নিচে স্ক্রল ডাউন করলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের 43 নাম্বারে দেওয়া হয়েছে যে ত্রিপুরার মধ্যে আগরতলার মধ্যে এখানে এক্সামিনেশন সেন্টার দেওয়া হয়েছে, যেটা খুবই একটা ভালো কথা। এখন হচ্ছে আপনাদের পার্টিকুলারলি ত্রিপুরা স্টেটকে নির্দিষ্ট করে কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে সেই পয়েন্ট আমি আপনাদের এখন দেখিয়ে দেব। তার আগে একটা পয়েন্ট আমি এখানে দেখাতে আপনাদের ভুলে গেছি, যে লিস্ট অফ স্পেসিফাইড লোকাল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, যেখানে যারা ত্রিপুরা থেকে আপনারা অ্যাপ্লাই করবেন তাদের জন্য দেখতে পাচ্ছেন এখানে দেওয়া হয়েছে বেঙ্গলি অথবা ককবরক, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন 33 নম্বরে দেওয়া হয়েছে বেঙ্গলি অথবা ককবরক, আপনাদের ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে, বেঙ্গলি অথবা ককবরক ল্যাঙ্গুয়েজ আপনাদের এখানে জানা থাকতে হবে এখানে অ্যাপ্লাইটা করতে হলে। এখন হচ্ছে ভ্যাকেন্সি, তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ত্রিপুরার জন্য এখানে টোটাল 32টি ভ্যাকেন্সি এখানে দেওয়া হয়েছে। কোন ব্যাংকের থেকে দেওয়া হয়েছে সেগুলিও এখানে মেনশন করে দেওয়া হয়েছে। এখানে টোটাল 32টি ভ্যাকেন্সি ত্রিপুরাদের জন্য দেওয়া হয়েছে। ত্রিপুরার মধ্যে যে ব্যাংকগুলি রয়েছে সেই ব্যাংকের থেকে এখানে 32টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে আপনাদের জন্য, ঠিক আছে। তো বন্ধুরা এইগুলি ছিল এই বিজ্ঞপ্তির সম্পূর্ণ গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমি একটি করে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি আলোচনা করে দিয়েছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যদি কোনো ধরনের ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।